যদি দয়া পার করে দাও কাঙাল বলিয়া ভাঙা বুকে নদীর কুলে ভাঙা বুকে আপন বলতে কেউ নাই তাহার ভক্ত লইয়া থাকে ভক্তি পুষ্পাঞ্জলি দিয়ে যে তাহারে ডাকে ও যে তাহারে ডাকে আপন বলতে কেউ নাই তাহার অনু ভক্ত লইয়া থাকে ভক্তি পুষ্পাঞ্জলি দিয়ে যে তাহারে ডাকে ও যে তাহারে ডাকে আমার দয়াল কৃষ্ণ লয় তাহারে দয়াল লয় তাহারে পরশ করিয়া যদি দয়া পার করে দাও কাঙাল বলিয়া আমার দয়াল কৃষ্ণ লয় তাহারে আমার দয়াল লয় তাহারে আল্লাহ দয়ালু কৃষ্ণ দয়ালু কৃষ্ণের কোন শরিক নাই ন শরিক ও শরিক নাই যাহার তারে কৃষ্ণ কয় এই দোল কি বাজাস যাহার কোন শরিক নাই ওগো তারে আল্লাহ কয় ও তারে আল্লাহ আপন বলিতে কেউ নাই তাহার ভগবান তুমি ধর্মের বাপ আমার কথা নিও খুদ সিদ্ধ আর পেঁয়াজ ভাজা দয়া করে খেয়ে যেও ভগবানের কি অভাব হয়েছে নাকি আল্লাহ আমার চাচা তো ভাই তুমি আমার কথা নেবা কোরমাও পোলাও রে দেশি আল্লাহ তুমি দয়া করে খেয়ে যাবা দয়া করে খেয়ে যাবা মাইটা একটু ডিজাইন করে দাও দিন বাবা কতগুলো বেটা মানুষ হয় বসে একটার কোনো অনুভূতি নেই ওর মাথার দিকে উঠ দিতে ঘর আছে নিচে করে দাও নিচে করে দাও ওইটা নিচে নামাই দাও আরে বেটা হচ্ছে না নিচের দিকে নামাই দে দল নামবো না আমি সেখানে নিচে নামাই দেবো আমরা যারা এসেছি আমার মনে হয় কেউ আমাদের ডেকেছে তাই এসেছি তাই না নাকি মনে হয় মঙ্গলবার আসার আগেই রবিবার দিন মঙ্গলবার মনে হয়েছিল কাদের হাত করেন তো রবিবার বুঝি মঙ্গলবার এসে গেল প্রাণের টান এমন শুরু হলো মঙ্গলবার কখন আসবে রবিবার আজ যদি মঙ্গলবার এসে গেছে মাইক্রোফোনটা নিচে করে দিয়ে এবার দিলে একটা স্বস্তি হলো মাইক্রোফোনটা উঁচু করে উদ্ধি করে দেখালে অস্বস্তি দেখতে খারাপ এইটুখানি চয়েস বোধ আমরা যারা এসেছি সবার ঘরে ঘরে ঠাকুর আছে না, যার যার ঠাকুর ঘরে ঠাকুরকে শয়নে দিয়ে এসছেন না,
যাদের বাড়ি গোবিন্দ ঘুমিয়ে আসে না, এ বাড়ির গোবিন্দ কি ঘুমিয়েছে নাকি? এ বাড়ি ভগবান কি ঘুমিয়ে আসছে না? আমরা যখন ঘুম পড়ি ভগবানও ঘুম পড়ে, আমরা যখন জেগে থাকি ভগবান আমাদের মধ্য দিয়ে জেগে থাকে। ভগবান কোথায়? ও তো দেহের মাঝে সব দেবতা খুঁজিস কারে তারে দূরে। দেখলাম কোরআন পুরাণ ভাই বেলাদি দেহের সঙ্গে তালি করে ঈশ্বরতে বিশ্বাস জানি, সূক্ষ্ম জিনিস মন এক পাদশে ছাড়ে না জানি, ভক্তের দেহ বৃন্দাবন। আমার মনে হয় আপনাদের একটি, অনেকে ব্যাধিগ্রস্ত ছিলেন না কিন্তু জিয়ালতলায় এসে ব্যাধিগ্রস্ত হয়েছেন। কে কে ব্যাধিগ্রস্ত হয়েছেন হাত উঁচু করেন তো। ভগবান, আপনারা কি মত বুঝতে পারছেন? এরা ব্যাধিগ্রস্ত ছিল না, জিয়ালতলায় এসে ব্যাধিগ্রস্ত হয়েছে। বড় আনন্দের কথা, রহস্যের কথা, হাসির কথা, চোখের জলের কথা। যখন আমরা ছিলামে আসিনি, ভগবানের জন্য এত পাগল ছিলাম না। মঙ্গলবারে সেই নয়ন জল দিয়ে পূজা করতে করতে আমার মনে হয় মঙ্গলবার রাত্রে যদি কেউ বাড়ি থাকে তার ঘুম হয় না। ঘুম হয় না বলে একে ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। ভগবান তোমাকে না রাখতে পারলে, তোমার জন্য না কাঁদতে পারলে বাড়িতে ঘুম হয় না। বারবার এক জিনিস মানুষ বলে, অনেক সময় আছে, কথাটি বলে রাখি, বসেন বসেন ঘুরে বসাও। অনেকে বলে বারে যেতে নেই। ওরাকাতির হরিচাঁদের লীলামৃতের গ্রন্থে লেখা রয়েছে, আছেন কেউ মতো ভক্ত? করেন তো, আছেন মতো ভক্ত? মতো ভক্ত হলে বারে জাতি নেই, যাহলে বার সেরে যায় নাই। মতো মানে কি? নামে প্রেমে মাতোয়ারা, দুনয়নে বহে ধারা, তারাই তো মতুয়া। যারা হরিকে করিয়াছে লক্ষ লক্ষ, তেজিয়া লক্ষ ভাই, হরি ছাড়া এই জগতে তার অন্য কেহ নাই। সিধাম অজ্ঞানতা দূরীকরণের জায়গা, হিংসা বিদ্বেষ দূরীকরণের জায়গা, মত মতে দ্বিধাদ্বন্দ্ব সমাধানের জায়গা। আমরা ধর্ম নিয়ে পাল্লাপাল্লি করি। হরি লীলামৃতে লেখা রয়েছে, এক স্তরে হয়েছিল বার, হরিচাঁদ গিয়ে যখন পৌঁছালো সেই বারে, সেই বার হরিচাঁদের দেহে মিলন হয়ে গেল। লীলামৃতে লেখা আছে, আমার দেখা আছে, হরিলামৃত আমার বাড়িতে আছে। আর এক জায়গায় লেখা আছে, নলিয়ানেতে হয়েছিল একবার, নলিয়ানেতে হয়েছিল একবার, সেই বার পেয়েছিল ওরাকাদির হরিচাঁদ আমার। কত কানাখোড়া ব্যাধি সেরে যেত। তো নলিয়ানে যে বার, সেই বার পেয়েছিল ওরাকাদির হরিচাঁদ আমার। ঠাকুর অনুকূল চন্দ্রের গ্রন্থে আছে, যতটা দেহ তত ভুই বাদ, যতটা দেহ তত ভুই বাদ, মানে যে যতটুকু লম্বা দেহ ওইটুকুনি বাদ দিয়ে, যতটা দেহ ততটুকুই বাদ করিলে প্রণাম হৃদয়তে পাবে আনন্দ প্রসাদ। মানে যতটুকু দেহ লম্বা ওই দূরের থেকে সাবা দিতে হবে, পায়ে হাত দেওয়া যাবে না। সৎসঙ্গীকার হাত উঁচু করেন। এই তো অসৎসঙ্গীকার হাত উঁচু করেন। আলহামদুলিল্লাহ, কি মজার কাহিনী। ওই যা মঙ্গলবার ভাবি আবার কি সেই জায়গায় যাই কিনা জানি না। আসি কোনো নামে আপনাদের সাথে একটু কথা বলতে, একটু আলাপ করতে। কতদিন চলে গেল, এক দুই মঙ্গলবার করে বাবার সঙ্গে দেখা নাহি হয়। এক দুই মঙ্গলবার করে কত বছর কেটে গেল বাবা গো, তোমার সঙ্গে আলাপ নাহি হয়। কৃষ্ণকে দেখেননি, তবে এখান থেকে প্রণাম করলে কৃষ্ণের আতুল চরণে পৌঁছায় না। পৌঁছায় কখন? আত্মসমর্পণ করিয়া যখন ডাকে, চোখের জল দিয়ে ডাকে, ওই চোখের জল বাষ্প হয়ে আমার প্রাণ বন্ধুর চরণ প্রান্তে পৌঁছানোর জন্য ধাবমান হয়। ঘুরতে ঘুরতে চলতে চলতে পর্বত শৃঙ্গে অবতীর্ণ করে, সেখানে যে যদি আমার প্রাণ বন্ধুর দেখা না পায়, আস্তে আস্তে ওই বাষ্পকারে হয়ে জলাকারে সৃষ্টি হয়ে তারপরে বর্ষাকারে ধরণীর মাঝে পতিত হয়।
বন্ধুর রাতুল চরণে যখন পৌঁছায়, গোবিন্দ বলে, ওগো ভক্ত, তুমি যে আমাকে নয়ন জল দিয়ে রেখেছ, আমি তোমার ডাক শ্রবণ করেছি, তথাস্তু, তুমি যা প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা পূর্ণ করবো। এমনকি ভব নদীর কূলে গিয়ে যেদিন দাঁড়াবে, আমি নিজ হাতে বইটা ধরে, ভক্ত, তোমার আমি ভব নদী পার করবো। সব সময় ডাঙ্গা বাজা তিনি, এই সারা রাত জয় মা করে কান্দনি দিকরাম পারো। জয় মা করে ভস করে কান্দা যায় না, গোবিন্দের নামে কান্না আসে, প্রাণ গোবিন্দের নামে চোখের জল আসে। জয় মা বললে একটা শক্তি আসে, জয় মা, জয় মা, জয় মা, শক্তির প্রতীক। যখনই আপনাদের জড়প্রীতিগ্রস্ত মানুষ জয় মার ধ্বনি করেন, জয় মার ধ্বনি দিতে নিজের মধ্যে শক্তির সৃষ্টি হয়, তখন জড়প্রীতি কোন ভাগ্যে দূরে পড়িয়ে যায়। জয়মা এখন তো সকাল বন্ধ, দেখেন জয়মা বলে কান্না খুব কম আসবে। পুকুরি ওই জয়মা জল ছিল, জয়মা জল ছুটে দিন মাছ মারা বন্ধ হয়ে গেছে। বাহ বাহ বাহ, দাদা তো যত দুনিয়ার ব্যবসায়ী করতে পারবেন, মাছ তো আর মারবে না। তাই মাছ ঘেরে বড় হবে, অনেক লাভবান হবেন, ছেলে মেয়ে নিয়ে সুখের সামনে থাকবেন, আর জিরোতলায় আশা লাগবে। বাবা আশা লাগবে বাবা, মঙ্গলবার না বাবা বাড়ি থাকতে পারিতে তুই নাকি রোগ হয়েছে? এর লাগে আমার সাথে কথা হয়েছে কোনোদিন? মানে আমার সাথে বেশি বেশি কথা হয়েছে কোনোদিন? হয়েছে বাবা, আমার তো মনে পড়ে না। এই যারা এসছেন আমার সাথে কথা হয়নি, কার কার হাতে তো করুন তো। এই যতদিন আসছেন আমার সাথে আলাপ হয়নি, কাদের হাতে তো করেন, ভালো করি দেখছেন। শোনেন, আজকে নতুন আপন বলতে কেউ নাই তাহার, ভক্ত লইয়া থাকে, ওগো ভক্তি পুষ্পাঞ্জলি দিয়ে আমার যেতে হয় ডাকি। আপন বলতে কেউ নাই তাহার, ভক্ত লইয়া থাকে, তাহারে আমার দয়াল কৃষ্ণ লয় তাহারে, দয়াল কৃষ্ণ লয় তাহারে, আমার দয়াল কৃষ্ণ লয় তাহারে, আমার দয়াল কৃষ্ণ লয় তাহারে, পরশ করিয়া ও যোগী দয়া পার করে দাও কানাল বলিয়া। আমার দয়াল কৃষ্ণ লয় তাহারে পরশ করিয়া। কৃষ্ণ তো মরে গেছে, হরিচরণ ঠাকুর নেই, অনুকূল ঠাকুর নেই, তা পরশ করে নেবে কি করি? যে মানুষ চলে গেছে কালকে কি আর পাওয়া যায় নাকি? যায় না। যত রকমের বীজ আছে, কথা বলা জোর করে বসে, যত অবতার মহাপুরুষ সকলে হয়েছে লোকান্তর, তবু আপনাদের আছে জানা কথা কবু মিথ্যা না। যত কিছুর বীজ আছে ঘুরে ঘুরে ভক্তের কাছে, যদি কোনো কৃষক বাড়িতে সেই বীজ নিয়ে, যে মাটিতে জো আছে, যে মাটিতে আগাছা নয়, সেখানে যদি বপন করে তার গাছ হয় না বাবা। সোজা কথা, সোজা কথা, সহজ ধর্মের কথা বলছি। কারণ আমাদের অঙ্ঘরে অমুক্ত কিছু ভূজাঙ্কারী কান্ডাম দিব্যাং মুন্ডমান বিভূষণ, এর অর্থ কি আপনারা বুঝলেন? কিছু না। এ কথা বুঝতেছেন না?
যত বীজ আছে বাজার থেকে কিনে এনে যদি ভেবে দেখে নিরবধি মাটিতে যদি জল থাকে আর তাহাতে যদি বপন করা হয় একটি গাছ সৃষ্টি হয়। গাছটা ছিল কোথায়? বীজের মধ্যে। কৃষ্ণ কোথায়? ওই নামের মধ্যে। হরিদাস কোথায়? নামের মধ্যে। অনুকূল কোথায়? নামের মধ্যে। সহজ হলো না এবার কথাটি? এবার কথাটি সহজ হয়ে গেল কিনা? গীতায় লেখা আছে এই কয়টার গীতা দান করলে এই হয়, গীতারে 100 শ্লোক পড়লে এই হবে, অর্ধেক পড়লে এই হবে, 1 অধ্যায় পড়লে এই হবে, 100 গান গীতা বলি এই হবে। তা ওই গীতার ওই সারমর্ম পড়ে সেই কর্মগুলো করে থাকলে সাধুসঙ্গ করা লাগে না, জীবন লাগে। গীতা তো ধর্মগ্রন্থ, সর্বশাস্ত্র সার, প্রচন্ড প্রচন্ড পুণ্য লেখা আছে মহাত্মে। কেন তাহলে আমরা ওই করে বাড়ি একদম চুপ করে বসে থাকি না? জ্বালা জুড়ান্ত দেখি কেমন পারে, হৃদয়ের যন্ত্রণা জুড়ান্ত দেখি ভগবানকে কেমন করে পান। মনের পরিবর্তন না হলে শান্তি হয় না। আর ওই শান্তির মাঝে আমার গোবিন্দ নীলদল আছে। তাই ভক্ত যখন হিংসা বিদ্বেষ দূর করে, এখানে একটা ক্ষেত্র, মাটি ক্ষেত্র, আর বীজ বপন করলে গাছ হয়, আর এখানে সাধু সঙ্গ একটা ক্ষেত্র। এই ক্ষেত্রে ভগবান আসবে কখন? যেন ধর্ম নিয়ে হিংসা বিদ্বেষ হেন আসবে নাকি? না। এখানে যদি বলি আপনাদের যে অমুক ঠাকুর বড় আর অমুক ঠাকুর ছোট, তাহলে এখানে কিন্তু ভাগাভাগি হয়ে গেল। যারা গোবিন্দকে ডাকবেন তারা স্বর্গে গিয়ে দুধের নদীতে স্নান করবেন, দুধের গন্ধ গা দিয়ে বের হবে, এবং একেবারে গোবিন্দের বাড়ি যেয়ে সেখানে বসে একদম গদিতে শুয়ে থাকবেন। সকাল সন্ধ্যে পা টানবে, ফ্যান কারেন্ট কোনো সময় যাবে না। এরকম একটা সুযোগ যদি হয়, তাই ভালো না? আসলে কি তাই নাকি? আর যারা মা কালীর ডাকবে, যারা অনুকূলকে ডাকবে, হরিচাঁদকে, তাকে কোনো গতি হবে না। এটি কি ধর্ম হলো? এটি কোনো আলোচনা হলো নাকি? তাহলে গোবিন্দ তো দেবদানি করে চলে গেছে, তাহলে এখন কোন গোবিন্দ আছে? এখন কাকে ডাকতে হবে? গোবিন্দ এসেছিলেন মানুষে মানুষে বিভেদ কাটিয়ে শান্তি আনার জন্য। যেখানে শান্তি আছে, মিলন আছে, সেখানে গোবিন্দ। যেখানে মানুষে মানুষের বিভেদ নেই, যে আল্লাহকে ভালোবাসে আর সৃষ্টির যারা জীব প্রাণী মানুষকে ভালোবাসে, তার আল্লাহকে ভালোবাসা সার্থক করে। এর সাথে এটা যদি যুক্ত না থাকে, ধর্ম হবে কিন্তু আগুনের ধর্ম, হিংসার ধর্ম। জলে রাইস মিল ঠান্ডা করে, রাইস মিলের ট্রাঙ্কের জল যদি গরম হয়, তাহলে কি করে রাইস মিল ঠান্ডা হবে? গোবিন্দকে পেতে গেলে যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার দরকার, আমার মা কালীকে পেতে গেলে তো তাই দরকার। রামপ্রসাদে কেঁদে কেঁদে মাকে পেয়েছিলেন না? ঠাকুর অনুকূল চন্দ্রকে পেতে গেলে সেই সব বাদ দেন। এই মানুষকে পেতে গেলে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা না হলে পাওয়া যায়। একজন মানুষকে কঠিন করে কথা বলেন তো, সে আপনার কথা শুনতে কখনো রাজি হবে না। তাহলে যখন যে ঠাকুরকে পায়, একই ভাব, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা না হলে কাউকে পাওয়া যায় না। পাওয়া মানে কি? হওয়া। পাওয়া মানে হওয়া। হিংসা বিদ্বেষ দূর করলেও হওয়া হয়, আর হইলে সে পায়। চোখের জল না হলে আমার গোবিন্দকে পাওয়া যায় না। আর দেখবে যখনই মানুষ সাধু সঙ্গে এসে ভক্তি করে তাকে ডাকতে পারে, তখন তিনি আসেন। কোথায় আসেন? শুধু ওই মন্দিরে নয়, ভক্তের হৃদয় একটা মন্দির আছে।
যারা লোকনাথের ভক্ত তার হৃদয়ের মাঝে লোকনাথের মন্দির হয় না। না, ডোল তো একরকম খাটায় নিছি। শোন রে বন্ধ কর, শোন, শিখে দি ডোল বাজাই। তুই তো একরকম মেশিনের মতন খাটায় নিছিস ডোল, মানে সুইচ টিপ দিলি যেরাম ফ্যান করে এরকম, মানে গানের মধ্যে তাল পড়ুক আর না পড়ুক ওই তাল বোধ তুমি কাটাতে পারছো না। দুটোটা থাবা কম দিলে তালের মধ্যে পড়ে। তুমি ওই যে একটা দইটাতে খাটায় নিছো, সালান দিয়ে তালায় বড় পাতো, তুমি তো একদম খাটায় নিছো। এরকম করলে তো হবে না। আর ও মুদ্রা তো কাটবে না, ওয়াদ দিয়ে মানুষ যা তার পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কার? যেমন মনির পুত্র ছিল রত্নাকার, দৈবাৎকর্মে আসরে সম্পন্ন হয়েছিল। পুনরায় সেই মণি ঠাকুর গিয়ে পড়ে যখন দেখে রত্নাকার ভিন্নমুখী হয়েছে চরাচরে, তখন ডাক দিয়ে বলে, রত্নাকারের ঠাই তুমি ডাকাতি করে যাদের খাওয়াও, এই পুণ্যের ভাগ পাপের ভাব কি নেবে তারা সবাই? রত্নাকার বললেন, বাণী, আমার স্ত্রী পুত্র যারা আছে আমার আপন, আমার নীলমণি, তারা আমার ভাগ নেবে। তুমি যে দেখে আসো, শুনে এসো। স্ত্রী পুত্রকে ডাক দিলেন, কেউ পাপের ভাগে নির্ণয় হলো না। পরবর্তীতে যেমন মুনির পুত্র রত্নাকার আবার ফিরে এলো। যারা যারা আপনারা পূর্ব জন্মে মা বাবা দেখে দেখে আপনাদের ধরার মাঝে এসেছিলেন, আপনারা তারাই। এজন্যই ইসলামে না এলে ঘুম হয় না, হরিনামের না কাক দিয়ে ভালো লাগে না। সেজন্যই করি মানা, যত টাকা দেহ তত বিবাদ, পাহাড় দেন না। করিলে প্রণাম হৃদয়তে পাবি আনন্দ প্রসাদ। আমি দেখবেন বেশি রুগীপত্র দেখি না, তা খেয়াল করেছে? রুগীপত্র বেশি দেখি না, শুধু ভগবানের গান গায়, আলোচনা করি, তাই না? তাও তো আপনারা আসেন। আগে কি? আগে তো কেনা বেচা করতে, তারপর টাকা ভর্তি না। কেনা বেচাটা তো এই ভগবানের নাম, এই হিংসা বিদ্বেষ দূর, মানুষের মধ্যে মিলন। কোন ধর্ম মত পথে হিংসা করা যাবে না। এ সমস্ত যদি না হয়ে মানুষ যদি ভালো না হয়, সারিয়ে গেলে দেশের কি মঙ্গল হবে? একটা মানুষ সেরে যেতে পারে, কিন্তু মানুষ কি সারে? একটা মানুষের ব্যাধি সেরে যেতে পারে, কিন্তু সে মানুষটা যদি না সারে। বুঝাতে পেরেছি? একটা মানুষের ব্যাধি সেরে গেল, কিন্তু সেই মানুষটা যদি না সারে, সেই মানুষটা যদি ধর্মের পথের প্রতিজ্ঞা হয়, আমার গোবিন্দের আদর্শ, ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ, আমার বাবা লোকনাথের আদর্শ যদি মেনে না চলে, সে মানুষ সারা, ডাক্তার কবিরাজের সারা এক বিষয়। ডাক্তার কবিরাজের সারা শুধু দেখেন, এমনি তো গান গেয়ে যায়, কত মানুষ ভালো হয়েছে হাত উঁচু করে দেখান। যারা নতুন মানুষ তারা লক্ষ্য করে দেখেন, আর বহু নতুন মানুষ এসেছে যারা ভালো হয়েছে। আমার মনে এরা শুধু জরাব্রাদি ভালো হয়নি, এরা কৃষ্ণ পদে মতি হয়েছে, হৃদয়ে কৃষ্ণ আনন্দ হয়েছে। কি ভালো হয়েছে? এদের শুধু জরাব্যাধি ভালো হয় না, এরা রাজ প্রণাম করতে শিখেছে, হরিনামে কাঁদতে শিখেছে, মানুষকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণানন্দ হৃদয় নিয়ে বুকে প্রেম ভক্তি ভাবে আলিঙ্গন করে ভেবেছেন তোমার মাঝে আমার হরি আছে, এই মানুষের মাঝে ভগবান আছে। আর মানুষের মাঝে ভগবান আছে এটি চিন্তা করে যদি কোনো মানুষ মানুষকে জড়িয়ে ধরে, তার হিংসা বিদ্বেষ দূরে যায়। আর যদি মনে করে তোমার ঠাউর এসে আমার ঠাউর বড়, তোমারে আমি জড়াই ধরতে যাবো কি জন্য? বাবাজির কাছে এসেছি, উনি আমাদের ব্যাধি সেরে দেবেন, উনি আমাদের ব্যাধি সেরে দেবেন। আমরা বসে আছি, আমরা বসেছি, আপনি তাড়াতাড়ি বসেন। সারা মানুষের মাথা আছে, যাচ্ছে কি আছে? এই মহিলা মানুষ দেশের যা সর্বনাশ করতে পারে, আর মানুষ এটা পারে না। এই কোন বিটি মানুষ এর জন্য বাড়িয়ে যান,
কোনো মহিলা মানুষ বুঝছো মাতান টাতান দিলে তো দিয়ে এরকম করে পড়াবে তাই না আজ 4টে মহিলা সেখানে যাবে কবে কি জানো সকলের নাম ও মা একটু কথা কোয়াও মা একটু কথা কো ওর ব্যারাম কি পিতা জানে কেন ও ওরে মা নিয়ে ছাড়বে ও ওর গালে মা নয় ছাড়বে ও বললো কিছু প্রতি চাচ্ছে না তা মা দাও দিন আমাকে বড় করে ছেলে মেয়ে উঠিস না কেন মা এই আরে এই আর একজন যে করছে ও মা মাগো দেখো দিন আমাকে ওকে মায়েটার মোটে বিয়ে হচ্ছে না কেন কি করলো কি কবে জানো এই এইবার পরীক্ষা করবা মা গাড়ে আইছে কিনা শিখেই দেবো বুদ্ধি যত দেশের বার্তার আছে সেই একটু টেস্ট করে দেখবা হরিপদর প্রেম হরিপদর উপলব্ধি ছেলেটা নিয়ে যাবা ওয়াবিয়ত নিজে কবা মা দাদির বাচ্চা কাছে হচ্ছে না কেন কবে কি হবে হবে নে এইবার এই তো বলি বঙ্গি সারার চুলি উঠো দোয়া সারা ছুটি উঠো আসলে আমি গোসাই বাবা শুয়ে দোষে বাজিয়ে দেখ তোর খাই চালি তাই না বহু জায়গা আছে আমার একজন ভাতৃ গন্ধি বাড়ায় দেবতাই ভারবে বিশ্বকরে ভঙ্গি করে তাই একটা বড় গোসাই ধর্ম সব ছাই আমি সবই এক খাইতে পারে জুয়চুরি ধানাই ফানাই চল্লি পল্লির জায়গা না এখানে যা বলছি সবই আপনারা বুঝতে পারছেন আমার যে ম্যাজিক খেলা এটি যদি আপনারা এতদিন ধরতে পারতেন কি আসতেন শ্রীরাম জিয়ালতলার যে কানাকড়া ধরতলা বাবা চিকিৎসার যে ম্যাজিক খেলা এটি যদি আপনারা ধরতে পারতেন তাহলে তো বাড়ি যে করতেন জিয়ালতলা আসবেন কেন বাড়ি সেই ম্যাজিক খেলাটা কি জানেন ভগবানের নামে কাদা হা কৃষ্ণ গোবিন্দ বলে খোলায় বরাবরই যাওয়া ভক্তের চরণ খোলা তুলে নেওয়া সেই ম্যাজিক খেলা কি শোনে কৃষ্ণ ভক্তের পদধূলি আমি কবে মাগবো না কবে আমি প্রাণ জুড়াবো দিয়ে মথুরা কৃষ্ণ ভক্তের কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া মন মধুর কৃষ্ণ গোলটা মাইকি দাও আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া মধুর কৃষ্ণ কবে আবার কাটবে প্রোগ্রাম মধুর কৃষ্ণ নামে কবে আমার
কাটবে পুরা মন হরে কৃষ্ণ ভক্তের পদধূলি কবে পাবে মোরা? তবে আমি প্রাণ জুড়াবো ইয়ে মতরায় ভক্তের পদধূলি কবে লাগিব গান? তবে আমি প্রাণ জুড়াবো ইয়ে মতরায় হে দেহ মন কৃষ্ণ পদে, হে দেহ মন কৃষ্ণ পদে, কবি করলে ধন মধু কৃষ্ণ নদী কবে আমার কাঁদবে পোয়া মন মধু কৃষ্ণ নামে পাবি আমার কাটবে পুরা মন ভক্ত যারা তারা চায় ভক্তির চরণ ধুলা। আপনার কি ভক্তির চরণ ধুলা নিতে পেরেছেন? সবার মন কি বলেছে যে হ্যাঁ আমি ভক্ত বৃন্দের আমি চরণ ধুলা নিই? যদি না মন চায়, মনকে বোঝা নাই, তখন মানব জন্ম তো চলে গেল, ঈশ্বর এই কৃষ্ণ ভক্তির চরণ ধুলা আমি গায়ে মাখি। এটি আশ্চর্য, এটি মেজি, এটি আশ্চর্য। মানুষ সব করতে পারে, কিন্তু মানুষ ভক্ত হয়ে নাম সবাই করতে পারে না। ওই ভক্তের চরণ ধুলা বদন মনে হরিবোল হরিবোল। দিনে দিনে দিন চলে যায়, কয়দিন আর আসে বাকি। না জানি কার প্রাণ পাখি কখনো দিবে ফাঁকি। এ দিনে দিনে দয়াল সেই দিন জানো আমি তোমায় দেখি, সেই দিন জানো তোমায় দেখি হই না বিশ্বরূপ। কৃষ্ণ নামে কবে আমার কাঁদিবে পোড়া মন মধুর কৃষ্ণ। পাবে আমার কাটবে পুরা মন আমি কবে যাব বিষয় ছেড়ে, এ কবে বিষয় ফেরে এই মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাবে আমার কাটবে পুরা মন এই গানটি গাইতে কি মনে হলো যে আমার কবে আমি বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব? তাহলে বৃন্দাবনে আসিনি, কথাটির অর্থ তাই। বৃন্দাবনে বসে বলছি বিষয় ছেড়ে কবে বৃন্দাবনে যাব, তাহলে গান গা হলো নাকি? সারা জীবন গান গেয়েছি, অর্থ করে গান গাইতে পারি নাই, কারণ কবে যাব বিষয় ছেড়ে সেই মধুর বৃন্দাবন। গোবিন্দ কি বললেন? যেখানে হয় নাম সংকীর্তন সেই তো নবদ্বীপ, সেই তো বৃন্দাবন। ঠিক না? গোবিন্দ বলেছেন যেখানে ভক্তবৃন্দ মিলিয়ে আমার নাম সংকীর্তন করে সেখানে আমি রাধারানীকে নিয়ে অবস্থান করি। তাহলে আমরা ওই বাড়িঘর বিষয় সম্পদ সব পেলে কোথায় এসেছি? এই মধুর বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে বসে পায় হাতে না, বৃন্দাবনে বসে যদি মনে করি ভারতবর্ষের বৃন্দাবনে কখন যাব, ভারতবর্ষের বৃন্দাবনে আমি কখন যাব, তাহলে সারা জনম বাংলাদেশে যতই সাধুসঙ্গ গণনা করো বৃন্দাবন তো কোনোদিন দর্শন হবে না। কিন্তু এই যে ভক্তের মাঝে একটা বৃন্দাবন আছে, আপনারা বিষয় সম্পদ সবকিছুকে দূরে ফেলে দেবপ্রসাদ বিষয় সম্পদ সবকিছু ফেলে এই বৃন্দাবন এসেছেন। সেই বৃন্দাবন মনে করে
আমরা সেই গোবিন্দকে যদি স্মরণ করতে পারি এবং ভক্তরা হরিনাম করতে করতে ভক্ত হৃদয় মাঝে আমার কৃষ্ণ এসে বাঁশরি বাজায়, গোবিন্দ যখন বাঁশরি বাজায় তখনই সেই মানুষকে তখন বুকে জড়িয়ে ধরে মানুষ। তখনই মানুষের জড়ব্যাধি কোন ভাগে চলে যায় তাকে জানে। সেটি যে বেশি বেশি করে ভক্ত সঙ্গ করতে পারে তার ব্যাধি সবকিছু দূরে যায়। তেমনি নাম গান করতে করতে এমন একটি ক্ষণ আসে ভক্তের মাঝে ভগবানের সেবা করে। দয়াময় হে দয়াময় সাধুসঙ্গ হয় সেখানে গান করে আনন্দ করে। তো ব্যতিক্রম কোনটি, ব্যতিক্রম কোনটি, ম্যাজিক খেলা কোনটি সেইটা বলি, যেটা আপনারা ধরতে পারেন না সেই ম্যাজিক খেলা। সেটি হলো এই হরিনাম চলছে, এর মধ্যে দিয়ে আমি এই মানুষটার মাথায় হাত দিয়ে যদি একটা কথা বলি সেটা আশ্চর্য না? হরিবল এইটা আপনি গানের মধ্যে খুঁজে পাবেন, কোনো কীর্তনীয় খুঁজে পাবেন যে গান পেলেন, গান হচ্ছে এরকম গান তো সবাই গায়, ভালো ভালো গায়করা গায়, কিন্তু আমি হঠাৎ করে এই ছেলেটার মাথায় হাত দিয়ে যদি একটা কথা বলি আর যদি কেঁদে যদি গড়াগড়ি যায় তখনই মানুষের কি হবে? করতে পারছো না, এখানে থাকবা না কোথায় যাবা, কোনো প্রকারে মনটাকে স্থির করতে পারছো না। জীবনে আমার কোনটা করলে ভালো হবে, আমি কোথায় গেলে আমার প্রাণের জানা ঝুলবে, কোথায় গেলে আমি জীবনে উন্নতি করতে পারবো। আচ্ছা আচ্ছা ভেবেছিলাম সব বুঝি আমার শেষ হয়ে গেল, সব বুঝি আমার শেষ হয়ে গেল, কিন্তু এখন দেখতে পাচ্ছি মাকে দেখে আমার চারিদিন জন্য জয় জয় ঘর। এবার যদি আমি সাই ধরছি তার জন্য আমার মনে হচ্ছে শোনা হয়ে যাবে। এমন একদিন কি ছিল মনে হচ্ছিল আমি যেন পানির জলে ভেসে যাব, আমার জন্য সয় সম্পদ সবকিছু কোথায়, চাকরি বাকরি সবকিছু যেন কোথায় চলে গেল, আমি যেন অর্থ হানি হয়ে গেলাম, আমার জন্য হাতে কাছে পয়সা করে কোনো কিছু কিন্তু কি যেন হয়ে গেল। কিন্তু বর্তমানে যেন মনে হচ্ছে যেদিকে যাচ্ছি সেদিক যেন আমার উজ্জ্বল, যেন উজ্জ্বল ভবিষ্যৎ মনে হচ্ছে। হ্যালো, ওই মানুষটার বদন দিকে তাকান তো, মুখের দিকে, চোখে জল না। হ্যাঁ, গ্রাজুয়েট মানুষ, এই কথা বলতে বলতে আরেকটি মানুষ চিন্তা
করছেন? এই তোমার যেমন ছিল আমার একদিন যেমন ওই রকম ছিল। আমি মাকে ডেকেছিলাম, আমার একটি পয়সা ছিল না আনবার সময়। মানুষ আমাকে পয়সা দিয়ে আমার জিরোতে রয়েছিল, কিন্তু আমি তারপরে আমি সাইমন করে ধরে মায়ের কি মায়ের আমার শুরু হয়ে যেত। সারা জনম ধরে আসবি, জেল চালা সে পূর্ণ করতে পারবি না। মনে হবে না যে এক কীর্তনীয় গান করে, প্রতিদিন এক কীর্তনীয়ার গান আমি কি শুনবো, এমনটি কোনোদিন মনে করতে পারবে না। প্রতিদিন নতুন নতুন ভাব, প্রতিদিন নতুন নতুন আবির্ভাব হৃদয়ের মাঝে প্রেমের বন্যা বয়ে চলেছে। বহু মানুষ আছে, কে যে কিভাবে ধর্ম করছে কে তা জানে। কে কিভাবে ধর্ম করছে আপনি কি করে তা বুঝবেন? কে কিভাবে ভগবানকে ডাকছে তা আপনি কি করে জানবেন? আমি গেলাম সাজিয়াড়া, মায়ের সাধক আমার বাবু ঠাকুর দাদা 2 দিন অমাবস্যা পূর্ণিমায় গেছি। প্রতি অমাবস্যা পূর্ণিমায় হরিনাম মায়ের নাম করে মায়ের কাছে পুষ্প নিবেদন করে। হরিনাম হতে হতে চলছে। হ্যালো, উনি বললেন ভাইটি আমি আর কি স্নান করে আসবো? পাগলি মা এই নে ফুল, এই নে ফুল, এই নে। আমি ভাবলাম এই তো চাই যার মধ্যে কোনো সুতমার্গ নেই, যার মধ্যে মাতৃক সারাদিক অবস্থা নেই। ও এই আমি তোর সন্তান না। আজ আমাদের ধর্ম করতে 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 ভগবান ছাড়াই গেছি। নিজের বাবা নিজের মাকে ডাকলে ডাক শোনে, নিজের মা বাবাকে সেবা দিতে খায়। ভগবানকে যদি নিজে আপন মনে না করা যায়, শুয়ে দিলে ভগবান নষ্ট হয়ে যাবে, কৃষি ত্রুটি হয়ে যাবে। ভগবানকে ডাকতে যদি অত ভয় পেতে হয়, সে ভগবানকে আপন করবে কি করে? তবে এই সভাতে বহু সাধক মানুষ আছে, স্বর্গের যে দেব দেবী ছিল তারা মরে কোথায় গেল আবার এসেছে। শ্রীরাম বৃন্দাবনী ললিতা বিশাখা ইন্দ্রলেখা সখী ছিল, তারা গেল কোথায়? তারা মরে দেখো আবার এসেছে। তাকে দেখবে হরিনাম করে কষ্টয় অনেক মায়েরা দুটি হস্ত সেই মাথুর বৃন্দাবনের মতো হাত উঁচু করে কাঁদে গোবিন্দ বলে। কত ভক্ত পুরুষ ভক্ত দুহাত তুলে ব্যাকুল ভাবে চোখের জল দিয়ে কাঁদে। বুঝবে ওরা গোবিন্দের সাথী ছিল, বাবা লোকনাথের সাথী, হরিচাঁদের সাথী, মহাপ্রভুর সাথী ছিল। ওরা হারিয়ে গেছে প্রভুকে, আবার জন্ম পেয়েছে, তাই খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে তোমারে পাওয়া যায়। বন্ধু ও কৃষ্ণ, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার মাধব, তুমি আমার প্রভু, তুমি আমার স্বামী।
যখন ডাকে, সকলে মিলে যখন ডাক দেয়, ভগবান আর দূরে থাকে না। আপনারা জানেন এক মঙ্গলবারে আলোচনা চলতে চলতে এক ক্ষেত্রে বলা হয়েছে, তোমরা যে নয়ন জল দিয়ে কাঁদছ, আমার পাগলি মা মন্দির থেকে এক পা দুপা করে বেরিক থেকে নেমে তোমাদের সবার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। আমার মমতার মা সবার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, তিনজন ডাক দাও, তিনজনকে ডাক দাও। হ্যাঁ, এদিকে আসো। আমি মনে করি সেদামে মানুষ 1, 2, 3 কারণে এসেছে। একটি হলো জড় ব্যাধি, আর একটি হলো ভগবানকে ডাকা। আজ যারা জনকোলাহল মুখরিত ধরুনির আটক বাতা বিল্ডিং মধ্যে থাকে, তারা দক্ষিণে বাতাস খাতি আছে, ফিরিভাবে টাটিটি বাতাসটা খেয়ে যায়। কিন্তু না বান্ধব, যে টাকা পয়সা খরচ করে এসেছো, লোকসান দিয়ে যাওয়া যাবে না। জিয়াতলা আসতে গেলে বাড়ির থেকে চিন্তা করে আসতে হবে, যে টাকা পয়সা খরচ করে এসেছে, এই জন্য লোকসান না হয়। লোকসান দিয়ে যাওয়া যাবে না। তোমরা যখন সেদামে এসেছো, দায়িত্ব আমার। আমাদের বাড়ির মা বাবা ভাবছে আমার সন্তান সেদামে গেছে, না জানি কোনো বড় গোসাই গোবিন্দ হয়ে আসছে, কিন্তু এখানে এসে গন্ডির ভিতরে থাকতে হবে বাবা। রাত্রে কোন প্রহরে তিনি আসবেন কে জানি। তোমরা যে জন্য আসো না কেন, এই তো সেই সময় চলছে। এই ঘরের মধ্যে কখন যে তার আবির্ভাব ঘটবে, কে জানে। তাকিয়ে দেখো, কোনো মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে তো সেই পরশ বলি থাকতে পারে, তোমরা কেন যোগ্য মঞ্চ থেকে বাইরে যাবে? এখন যে অনুষ্ঠানটি চলছে, এটি কি ফাও? এটি কি ফাও নাকি? হ্যালো, কে? হ্যালো জামালা, হ্যালো। মায়ের প্রতি হরি হরি বলো। কারো কি হাতের রেখা দেখছি নাকি? কারো হাতের রেখার পরিবর্তন করা যায়। মানুষ যদি গীতা পাঠ করে, গীতা পাঠ করলে মানুষের হাতের রেখার পরিবর্তন হয়ে যায়। মানুষের যদি গ্রহগ্রন্থার হয়, গীতা পাঠ করলে মুক্তি হয়, হরি নাম করলে মুক্তি হয়, যজ্ঞ করলে মুক্তি হয়, দান ধর করলে মুক্তি হয়। কেন এনেছি জানে? ও বুক ভরা একটা বেদনা নিয়ে চলছে। যাকে হারিয়ে গেছে তার মা, যাকে হারিয়ে গেছে সে কে? সে কে? সে কে? মা, মা, মা।
কিন্তু এক্ষুনি এই মুহূর্তে তার মা হারানোর কথা শ্রবণ করে অনেকের যাদের মা আছে থাকতেও যেন মা হারানোর কি বেদনা সবার হৃদয়ে মাঝে একটা শিহরণ যাচ্ছে। ওর মা হারিয়ে গেছে আর পায় না খুঁজে, কোথায় মা? হ্যালো, আপনি কি পারবেন কোন ভাগবত অনুষ্ঠানে ভাগবত পাঠক এমনি করে মানুষকে চুলের মুঠে ধরে বলতে পারবে তুই কি জন্য এসেছিস? তোর মা হারিয়ে গেছে তার জন্য কাচ্ছিস, জেলতলায় মাওয়ার জন্য এসেছিস? বলো বলো। ওই আমার মা, ওই আমার গর্ভধারিণী মা। ওই আমার গর্ভধারিণী আমার মা, ওগো আমার মা, ওগো আমার মা, ওগো আমার মা। সেদামে যারা এসেছে আসবার সময় যার যার গর্ভধারিণী মাকে একটা প্রণাম করে আসবে। সিদামে যখন আসবেন আপনার মা মাকে একটা প্রণাম করবে। ওই মা যদি আশীর্বাদ করে বলে বৎস যাও তুমি জেলতলায়, তবে আমার ওই মাটির মা চিন্ময়ী মা হয়ে তাকে আশীর্বাদ করবে, কৃপা করবে, নাচে তো কখনো সম্ভব নয়। মাহারা কাঙাল যারা ওরে ভাসে নয়ন জলে, বুকে তাদের নেয় না কেহ রে, হে দাদু সোনা বলে। মাটি রতন বোঝে কয়জন এ ভব সংসারে, গেলে ধন পরিজন সবই মিলবে, মা তো কবুর আর মিলবে না রে। ওই আমার মা, ওই আমার গর্ভধারিণী মা, ওই আমার এই বিশ্ব প্রসবিনী মা, ওই আমার গর্ভধারিণী মা, আমার বিশ্ব প্রসবিনী মা। আমার বাবা কাছে মায়ের কথা বলবে। এই দেহটা গর্ভে ধারণ করে নিলে দেহটাকে মা না, জড়ব্যাধি হয়েছে এসেছেন কার কাছে? মায়ের কাছে না। সে কে মা? সেই বাড়ির সেই মা। সেই মা যখন আর কোলে করতে রাখতে পারলো না, সেই মা রেখেছিল মাটিতে। বাচ্চাদন তুমি মাটিতে একবার বসো, সেই মাটি, সেই মাটিতে মায়ের দুধ তখন ধানের মধ্যে চলে গেল। আমরা সেই অন্ন সেবা নিয়ে বেঁচে আছি। তাই জেলতলার ব্যাধির ঔষধ এই মাটি, যে মাটিতে বসে আছি, এই মাটি যার যার ব্যাধি সেখানে লাগিয়ে দাও মা, ওগো আমার মা। কতবার জন্ম হয়েছে? 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছিলাম। এই যে মায়েরা বসে আছে,
আমাদের কি মনে হয় না বলো? এই মায়েদের উদ্দেশ্যে বলা যায় না মা কতবার ধারার মাঝে এসেছিলাম, সেই মায়েদের এই মায়েদের কোনো মায়ের গর্ভে হয়তো আমরা এসেছিলাম, সেই মায়ের হয়তো এখানে বসে আছে। তাই ওমা বারবার তোমাদের চরণে আমি জানাই ও প্রণাম, ওমা বারবার তোমাদের চরণে জানাই প্রণাম মাগো, বারবার তোমার চরণে জানাই গো প্রণাম মা। তবু চরণে আমি জানাই ও প্রণাম, তবু বারবার তবু চরণে জানাই গো প্রণাম। কত কষ্ট পেয়েছিলে মা আমাদের গর্ভে ধারণ করে, ওরে কত কষ্ট দিয়েছিলাম মা, থেকে গর্ভে মাঝারে, ওরে সেই মাকে তোমরা কেহ, ওরে সেই মাকে তোমরা কেহ কষ্ট দিও না। ও আমার মা, ও আমার মা, যতর জ্বালা সহে মাগো আমার বক্ষ সোধা দিয়ে দিনে দিনে বলে শিশুর মা প্রতিদান আছে, এই যঠর জ্বালা সহে মাগো আমার বক্ষ সোধা দিয়ে ওরে দিনে দিনে বললো মা আমার কোনো প্রতিদান আছে, ওরে মাটির রতন বোঝে কয়জন, ওরে এই মর্ম সংসারে মেনে ধন পরিজন সবই মিলবে, ওরে ধন পরিজন সকল মিলবে, আর মা তো মিলবে না রে। বারবার প্রণাম জানাই আমার তোমার ভাই, আমি বারবার প্রণাম জানাই ও তোমার ভাই, আমি বারবার প্রণাম জানাই মাগো তোমার ভাই। সেই তো জিয়াল তলার জয় মায় গো, কতবার মায়ের গর্ভে এসেছিলাম, কত মাঝে মরে এই মাটির সঙ্গে মিশে গেল, আমরা দেখতে পেলাম। কত মা মৃত্যুর পরে মাটিতে মিশে গেছে না, সমাধি করেছেন মাটির সাথে মিশে গেছে, সেই মাটি দিয়ে আমরা মাটি গড়ে, সেই মাটি দিয়ে ওই মাটি গড়ে, ওই মায়ের মধ্যে কত মা বলুন, ওই যে মাটি, ওই যে কুটা, ওই যে খড়, যে ধানের চাউল খেয়ে অন্ন খেয়ে আমরা বাঁচছি, সে কি মা না? ওই বৃক্ষের মধ্যে কি কল না? কুটা মাটি দিয়ে দুর্গা গড়াচ্ছে না, সেও তো মাটি, মাটি দিয়ে মাটি গড়ে যদি ভক্তি করে রাখা যায়, ওই মাটির মধ্যে সেই মাটি ওই আবির্ভূত হয়, ওই আমরা প্রণাম করি মাগো তোমায়, ওই প্রণাম করি মাগো, প্রণাম করি ওই মাগো তোমায়, ক্ষমা ক্ষমা করে দাও মা, আমি বারবার প্রণাম জানাই মাগো তোমার পায়ে, আমি বারবার প্রণাম জানাই মাগো তোমার পায়ে। ও গো আমার মা, ও দয়া বলো জয় মা, বলো জয় মা, জয় মা, জয় মা, বলো জয় মা, জয় মা, জয় মা, বলো জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, বলো জয় মা, জয় মা, বলো বলো জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, বলো জয় মা, জয় মা।
ডাকতো জয় মা জয় মা আমরা তোমার অদম সন্তান জয় মা জয় মা আমরা তোমার জয় মা জয় মা আমরা তোমার অদম সন্তান জয় মা জয় মা তোমার আদম সন্তান জয় মা জয় মা আমরা তোমার অদম সন্তান জয় মা জয় মা আমরা তোমার আদম সন্তান জয় মা জয় মা টাকার মতো ডাক জানি না জয় মা জয় মা মতো ডাক জানি না জয় মা জয় মা টাকার মতো ডাক জানি না জয় মা জয় মা ডাকার মতো ডাক জানি না জয় মা জয় মা তোমার চরণ ছাড়া করো না মা জয় মা জয় মা চরণ ছাড়া করো না মা জয় মা জয় মা তোমার চরণ ছাড়া করো না মা জয় মা জয় মা চরণ ছাড়া করো না মা জয় মা জয় মা চরণ ছাড়া করো না মা জয় মা জয় মা ছাড়া করো না মা জয় মা জয় মা চরণ ধরে দাও গো সবে জয় মা জয় মা তুলি দাও গো সবে জয় মা জয় মা ধরে দাও গো সবে জয় মা জয় মা সবে জয় মা জয় মা চরণ ধরে দাও গো সবে জয় মা জয় মা চরণ তুলি দাও গো সবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা তুলি দাও গো সবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা হবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা তুলি দাও গো সবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা তুলি দাও গো সবে জয় মা জয় মা দিলে জয় হবে জয় মা জয় মা তুলি দাও গো সবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা জয় দিয়ে জয় হবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা জয় হবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা গো সবে জয় মা জয় মা হ্যালো আরে জয় দিলে জয় হবে জয় মা জয় মা জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা জয় দিয়ে জয় হবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা জয় দিলে জয় হবে জয় মা জয় মা হ্যালো আপনি কি নিজে নিজে বাড়িতে থেকে এমন করে সাধন করতে পারতেন বান্ধব? আপনি একা ঠাকুর ঘরে বসে পড়ে কি ভগবানের জন্য এমন করে কাঁদতে পারতেন? 10 জন যেখানে ভগবান সেখানে, 10 জন যেখানে ভগবান সেখানে, যেখানে 10 জন সকলে উপস্থিত এক মনে থাকে সেখানে ভগবান, সেখানে একটা শক্তি জমে যায়। সেই পরম শক্তি যখন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আবির্ভূত হয়েছিল, তখনই আমার অনাদি আদি গোবিন্দ সেই শক্তি যখন মহামায়ের মধ্যে এসেছিলেন, তখন মহামায়ের শক্তি, সেই শক্তি যখন ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে এসেছিল, ইংলিশে তখন অনুকূল ঠাকুর কথা বলেছিলেন, সেই শক্তি যখন হরিচাঁদ ঠাকুরের মধ্যে এসেছিলেন, হরিচাঁদ ঠাকুর কৃষ্ণ ধারণ করেছিলেন। আমরা জানি জয় মায় যাচ্ছি, মূলত কি সেই জয় মা, কি সেই জয় মা একটি শক্তি, সেই শক্তি যখন আপনারা জানেন ঠাকুর অনুকূল চন্দ্র সব সময় ইংলিশে কথা বলতে পারেননি, যখন সেই শক্তি ছিল না ইংলিশে কথা বলেছেন, বলছেন ঠাকুর আর একবার ইংলিশে কথা বলুন তো। উনি বললেন আমি এখন সেই যুগে নাই। অর্জুন বললেন কৃষ্ণ সামনে গেল
দর্শন করাও। গোবিন্দ বললেন, আমি সেই যোগে এখন নয়। আমরা সংসারের মানুষ, প্রতিমা গড়ানো প্রায় অনেক জায়গায় হয়ে গেছে, রং করা হয়ে গেছে, কিন্তু ওই প্রতিমা জ্যান্ত হয়নি। ওগুলি এখন প্রতিমা। মাটির বিগ্রহ। ব্রাহ্মণ যখন চক্ষু দান করিবে, ওই মাটির বিগ্রহ তখন জীবিত হবে, হাসবে, কাঁদিবে, ভক্তের কথা শ্রবণ করিবে, ভক্ত বুঝবে মা দুর্গা। আমাদের বদন পানি তাকে আশীর্বাদ করছে। আমরাও সংসার থেকে যখন এসেছিলাম, সংসার মায়ার জালের মানুষ, তখন ছিলাম এমন প্রতিমা, অচৈতন্য। এখানে সে ভগবানের নাম করতে করতে সকলের চক্ষু দান হচ্ছে। এই চক্ষু কৃষ্ণানন্দ নয়ন হয়ে গেছে। এই নয়ন দিয়ে যদি কোনো রোগীর দিকে তাকিয়ে বলে কোনো মানুষ, তার গতি ভালো হয়ে যায়। বুঝাতে পারলাম, প্রতিমার ব্রাহ্মণ চক্ষু দান করি। আমরা সংসারে জ্বালার মানুষ, যন্ত্রণার মানুষ, রোগ শোক জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে আর কিচ্ছু ভালো লাগে না, এই মরি মরি। কিন্তু যখন চৈতন্য প্রভুর নাম করতে হবে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সব সাইর করি চরণ বন্ধ, এই সাইর করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট প্রধান। এত সমস্যা তোমার,
একটি কথা বলি, আমি যখন চৈতন্য প্রভুর নাম গুণগান করছি, আমি যদি মনে করি আমি মা কালীর ভক্ত, চৈতন্যর গান গাইতে যাব কেন? ধর্ম হলো ওদের বাড়ির মানুষ আমাকে বাড়ি আইছে, ওরে বসতে দেবো কেন? ধর্ম হলো ওইটা বাড়ি তো ওই পাড়ায়, আমাকে বাড়ি এসছে, ওকে বসতে দেবো কেন? আমাকে বাড়ির মানুষ অন্তত বসে, এতে তো ধর্ম হয় না। আপনার ছেলের হাতে যদি খাবার তুলে দিই, আপনি আমার ছেলের হাতে দেবেন। আমরা যে মত পথে থাকি না কেন, নিজেরটাকে ভালোবাসতে হবে, অন্যটিকে শ্রদ্ধা করতে হবে। স্ত্রী স্বামীর প্রতি তার আলাদা টান, কিন্তু শ্বশুর দেবর ননদ যাকে তাকে ভালোবাসতে হবে। তা না হলে সে বউকে কি ভালো বলে নাকি? স্বামী নিয়ে পড়ে তাই কারো কিছু সহযোগিতা করে না, কি ভালো বউ হলো নাকি? আমি হরিচন্দ্রের ভক্ত, আমি কৃষ্ণরে ডাকবো কেন? তুমি জানো না তোমার হরিচাঁদ ঠাকুরের বাবা যশবন্ত ঠাকুর, তিনি হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর জপ করতে করতে মৃত্যুবরণ করেছিল, তুমি জানো না? তোমার রামকান্ত ঠাকুর রথ গঠন করেছিল, হাত দিয়ে না চলার পথে খবরদার, রথ গঠন করেছিল জগন্নাথের রথ, তার তলপরে রামকান্ত ঠাকুর হত্যা করেছিলেন, তুমি জানো না? তোমার মুক্তি বাড়িটি ভগবান গুরুচাঁদের গলায় তুলসী মালা কেন? কোনদিন দেখনি? ওরা বৈষ্ণব। জয় জয় কৃষ্ণদাস, আমরা যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ নাম রাখছি, গৌরীদাস, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণবদাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসৌধর, নিজ দাস পরিমরে তত্ত্ব কর প্রসাদ। কারা এই নামগুলো কি কৃষ্ণের নাম, ভগবানের নামের নাম না? তাহলে আমরা কৃষ্ণ ভক্ত, মত ভক্তকে হিংসা করতে হয়? চলছে দেশে চরম হিংসা। কয় মত ভক্তরা হরে কৃষ্ণ গায় না। ওরে আগে দুধে জলে মৈথন করবা, দুধ পাতাবা, টানবা, তারপরে তো মাখন পাবা। হরে কৃষ্ণ নাম জপ করতে করতে নামের উপরে হরি। তাই ধর্ম নিয়ে বিদ্বেষ করতে নাই, এটি একটি সমাজের দুর্দিন। এমনকি আপনারা জানেন যত ভক্তবৃন্দ বসে আছেন, আপনারা এখানে হিন্দু মানুষও আল্লাহু আল্লাহু করে সেজদা দেন না? সেজদা মানে কি? সালাম প্রণাম, মাথা নিচু করা সেজদা। তাকে বলে জল জলহল, তাকে বলে পানি, তাকে বলে দিদিমা দিদিমা, তাকে বলে নানি, আর যাকে বলে মাংস মাংস তাকে বলে দোস্ত, যাকে বলে বন্ধু বন্ধু আবার তাকে বলে দোস্ত। মুসলমান ছেলে কল টানে, হিন্দু ছেলে জল খায়। হিন্দু ছেলে কল টানিলে মুসলমানে সে যে পানি পায়। একই জলের ভিন্ন নাম আমরা দেখিতে পাই। আল্লাহর আমার 99 নাম জানেন সদি ভাই, আর কৃষ্ণের আমার 108 নাম ওই না যাবে ছিল। বর্গমুনি ধ্যানেতে কৃষ্ণ নাম ধ্যানেতে রাখিল। আপনারা যারা বসে আছেন গো সতী ভক্তগণ, আপনাদের কিন্তু আগে 2 নাম আছে জানেন যতজন। রেজিস্ট্রেশনের খাতায়
যাবেন সবাই সবাই কেউ যায় ওরা কাদির মতে হরিচাঁদ বলে বৈষ্ণব হয়ে কেউ যাচ্ছে দেখো আমার বৃন্দাবন চলে জয় মা তারা বলে কেউ বা ঊর্ধ্ব নেত্রে চায় ভম্বরাজ বলে কেউ বা ভস্য মাকে গায় দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ আমার মামা করে কেঁদেছিল মায়ের পায়ে ফুল দিতে গিয়ে রামকৃষ্ণ নিজের মাথায় ফুল দিল মামা করে দক্ষিণেশ্বরের বুকে মাটির মা খাইল আজি হাতের প্রসাদ রামকৃষ্ণর হাতের থেকে আর গোড়া চাঁদ ভক্তি করে আমার যখন গোবিন্দকে সেবা দেয় এই আসনে ছেড়ে বসার মূর্তি তখন আসনে বসায় বলে গোড়া রে আমি তোর হাতের খেতে পারি তুই আমার কথা নেই এ কথা বললে কিন্তু তুই একদম মরে যাবি আর গোড়া চাঁদের সাথে গোবিন্দ প্রসাদ খেয়েছি মায়ের পীড়া পীড়ের জন্য যখন প্রকাশ করিল কাপে গোড়া চাঁদ মা জীবিকায় যাওয়ার সময় হয় এদিকে মূর্তি কাপে গোড়া চাঁদ কাপে ধুলায় গড়া গড়ে এই গোড়া চাঁদের মৃত্যু হয়ে গেল গোবিন্দ কোলে করে গোবিন্দ আমার ধরাকে বলবে তাহার অনুসরণ করে এমনি করে ভক্ত যারা আমরা দেখতে পাই ভক্তি করে ডাকলে আমার মাকে দেখা দেয় আমরা কোন মত পথে দ্বিধাদ্বন্দ্ব যেন না করি রোগ সারবো কথা বলবো রোগী দেখবো একই কবিরাজ বাড়ি নাকি তবু তো ম্যাজিক খেলা না দেখিলে ওষুধ বিক্রি না হয় ম্যাজিক খেলা দেখাইয়ে সাপের খেলা দেখাইয়ে গো ওষুধ বিক্রি করতে হয় এই কলির হত পাপান্দজীবী যারা কঠিন মনের হয় অলৌকিক ওই যে না দেখিলে তাদের মন সায় নাহি দেয় তুমি আছো গো দীনবন্ধু গো আমাদের মনের ভাব সত্যি তুমি আছো তোমার চরণ তলে আলো জুড়াবো কোথায় আছো দয়াল হরিপদ এই নিবেদন জানাই সবার মাঝে এসো গো দয়াল হরিপদ তোমার চরণে তোমার ধ্যান তোমার জ্ঞান তুমি এসেছিলে বলে মঙ্গলবারে ভাষার মানুষ আজি নয়নের জলে তুমি এসো গো মহামায়া দাও গো পদ ছায়া তুমি এসে কৃপা করিয়া দাও সকলের পদ ছায়া যারা যে ব্যাধি নিয়ে এসেছে মা তোমাকে জানাই তুমি কৃপা করে স্থান দাও চরণে আমার প্রার্থনা সাধন না জানি মাগো আমরা ভজন না জানি অগণি জগনে গাও হে মা তোমার চরণ দুখানি তোমার ওই ইশারাতে এই জগৎ চলে এ তোমারই মায়াতে মাগো এই জগৎ ভুলে আমার মা
পাল, উনি দত্ত, নিতাই কুমার দত্ত, বিষ্ণুপদ পাল। এই বিষ্ণু কোনোদিন পাল হয় নাকি? নিতাই কোনোদিন দত্ত হয় নাকি? নদী আর নিমাই বলে জীবি তরি বাল তরি, নদী আর নিমাই হরিনামে জগৎকে মাতালেন। আপনারা জানেন মা বাবা যখন নাম রাখে, তোমার নিতাই নাম বলে আমি সেই নিতাইকে ডাকবো। তোমার নাম রাখলাম বিষ্ণু, তোমার বিষ্ণু বিষ্ণু বললে আমি সেই মহাবিষ্ণুর কাছে পৌঁছাবো। হে বৎস, তোমাকে ডাকতে ডাকতে এই নিতাই বিষ্ণু যদি দত্ত আর পাল হয়ে থাকে, নিতাই আর বিষ্ণু নামে যে এ জগতে সার্থক হয় না, তাই বলে এর মধ্যে নিতাই নাম আর কারো আছে আদিত্য করেন আছে, কৃষ্ণ কারো নাম আছে আদিত্য করেন, বাহ, গোপাল কারো নাম আছে আদিত্য করেন, গোপাল, রাধা কারো নাম আছে আদিত্য করেন, রাধা, ললিতা, সেই বিষ্ণু। আপনার নাম? শঙ্কর। শঙ্কর, শঙ্কর, ভালো ভালো তিনজন উঠোনে পড়েছি। ও বাবা, মানুষ ধর্ম স্থানে যায় দুটা ভাগবত কথা কয়, আর আপনারা রাজ্যে গিয়ে কি শুনতেছেন? ও বৈষ্ণবী মা, ও বৈষ্ণবী মা, ও চশমা আমার, কোন বাদেশে বাড়ি মা তোমার, কোন বাদেশে ঘর? অনেক কৃষ্ণ ভক্ত, আমার হরি ভক্ত, অনুকূলের ভক্ত, বাবা লোকনাথের ভক্ত। আপনারা কত ধর্ম কথা সারা জীবন ধরে শুনেছেন, তাই একই ধর্ম কথা শুনতেছেন। ধর্ম কথা মানুষ বলে কি করে বলে তাই শোনেন। আজ শান্তিপুরি মনের বাড়িতে ও গৌতা কোয়ানে যাও, কোয়ানে যাচ্ছে? তুমি একা কেন গৌড় যাও? আমার সঙ্গে নাও, একসাথে পিরোজপুর গেলাম, একসাথে ভাত খাইছি, এক গাড়িতে উঠে আসছি। আমারে তুমি তুমি কোয়ানে যাবা? তার তো জাতি দেবো না। প্রস্তাব যদি করতে যাও আর একজনের বানাবো প্রস্তাব করতে, ওই লোকটা একদিন অনুষ্ঠান চলছে প্রস্তাব করতে যাবে, আয় গো ডেকে নিয়ে আসছে, আর একজনের প্রস্তাব করতে বানাইছে, আর একজন প্রস্তাব করতে গেছে। সারা রাতে বসে বসে বেশি প্রমাদ হয়ে গেল, ওনার আর প্রস্তাব করতে যা লাগেনি। রাত্রি ঘুমের পরে খাওয়ার ঘরে 2 বার, 2.5 বার, 3 বার বাইরে যাইয়ে ঘুমাতো। 1 সপ্তাহের মধ্যে সে বাইরে যাওয়ার বন্ধ হয়েছিল, ইচ্ছা করে পৌঁছে না। কারণ এই মহা অনুষ্ঠানের মধ্যে যে উঠে যদি উঠে চলিয়ে যান কি হবে? বাদ পুড়িয়ে যাওয়ার মতন আছে, তখনই কাঠ নাই তোলে। কাঠ আগুন দিয়ে তোলে কখন? ওদের তো আগুন জ্বললে, এ তো আগুন জ্বলছে, এমন আগুন জ্বলবে জড়প্রাণী অজ্ঞাত সব দূরী হয়ে যাবে হরি নামের আগুন। তাহলে 3 জন মানুষকে তুলেছি, 3 জন মানুষ, একজন নাম নিতাই, আরেকজন নাম বিষ্ণু, আরেকজন নাম শঙ্কর। তাহলে এই নামগুলি বাবা মা রেখেছিলেন নিতাইয়ের নামের সার্থকতা। তাহলে উনি কি করে, আপনি কি করেন? আমি আর্কিটেক্ট হোটেলের এস্টেট ম্যানেজারের চাকরি করি। সুধী ভক্তমন্ডলী, আমি আর কি বলতে বলি শোনার, উনি কি করেন তাই এত বড় ম্যানেজার, কিরা ম্যানেজার করেন? ও ম্যানেজারে আমার জিএল চালায় খাটা।
বড় থাকতে পারে, টাকা 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 টাকা, কিন্তু আকির জুট মিলের ম্যানেজার আমাকে এনে চাকরি পাইল না। আরে বাহ, ভালো কি কর? আমি ওনারা বলেছি আপনার চাকরি কি কি করেন, তাকে জুট মিলে চাকরি করেন, ওরকম শেষ। এরপরে ওনার যা তা তো আমি বলতে বলিনি, এটার প্রতি ফ্যান, তাই না? 100 প্রতি 110 পাইছেন। ওই স্টেজে চাকরি করতে গেলে যা প্রয়োজন হয়, আমার নবীনের সঙ্গে চাকরি করতে গেলে তার থেকে বড় কঠিন। ওখানে টাকা দিলে একজন চাকরি পাবে, আর আমার মহামারী কাছে মানুষ এনার সবকিছু এবার একটি তাৎপর্য আলোচনা করি, আপনারা শোনেন। এই তিনটে মানুষ দাঁড়িয়ে দিয়েছি, অত্যন্ত দামি ক্লাসের মানুষ কিছুটা মনে হচ্ছে না, অ্যাটিটিউড প্লেট। এনার সাথে যদি পরিচয় হন, যদি কান বাবু আমার ছেলের একটা চাকরি দেবেন, সকালে ধরবেন, চিনে রাখবেন, নিলে দিকে কিন্তু রাত্রি প্রতি পাল্টাবে না। কি মনে মনে ঠিক করেন, এরা কেনা গালে লাগবেন। জেলতলা আসা বলো বড় জ্বালা, যেরকম শান্তি ওইরকম অশান্তি। মাঝে আর জুয়েলার্সে যাইয়ে জয়মার ভক্ত বলিয়েছে, বললি ও জয়মার ভক্ত বাবা আসেন, বাবা চা খান আসেন, তা আমি একটা কারেন্টা বানাবো। সে 20,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে বানাইলে বাড়ি চলে আসে, আর বাড়ি চালক দিয়ে বছরের মধ্যে খোঁজ নেই। বিশ্বায় রুমাল পরিয়েছে, সেই রুমাল নিয়ে ফুটিয়েছে, বাঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে বেটা গোল কাটিয়ে থেকে বাড়ি আসি, সে রুমাল তুলি আসিনি। সে বাঘ না খায়ে খেয়ে বিপদ হয়েছে, তখন রুমাল উঠে বিশ্বায়ের বাড়ি আসি। শ্রীরামের অনেক ভালোবাসা, সমস্ত ঋষি হরি নামের মধ্য দিয়ে আন্তরিকতা পৌঁছায়, কিন্তু তাই বলে এই কেউ করেন না। খবরদার। ওই জিলাস মানুষ একদিন আমাকে বলেন, বাবা জয়মার মানুষকে রেখেছিলাম, তার কাছে বাকি করেছিলাম, কিন্তু ফিরিয়ে আর দিয়ে গেল না। নেভির কর্মকর্তা এখানে আসেন, কমোডো মানুষ আসেন, দিকে সাহা আসেন, আরো ওসি মানুষ, বহু মানুষ আসেন। তাদের কাছে ভালোবেসে যেন ভালোবাসার অমর্যাদা করেন না। ও বাবা টানা ভিডিও করতেছে যে, সেজন্য বলি বাবাদের সঙ্গে পরিচয় করে দিলাম। কি দেখছেন? নিতাই। ওই নিতাই নামের মধ্যে নিতাই আছে, ওনার বাবা মা নাম রেখেছিল নিতাই। এই নিতাইকে স্মরণ করলে আমার সেই নিতাইকে আমি ডাকবো। কিন্তু নিতাই আর নিতাই রইলেন না, নিতাই দত্ত থাকলো না কোনো অর্থ করি। সত্য। আমি ব্যবসা করতাম, শাড়ি ব্যবসা নপড়ায়, ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। লোনে আমার 20 লক্ষ টাকা আমার লোন ছিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবহাট ব্রাঞ্চে। এখানে ইন্ডিয়ান এসএসপি সার রাখেছিলাম। ওই সারে আমার ব্যাংকের প্রায় 8 লক্ষ টাকা লস হয়ে যায়। তারপরে লস হয়ে যাওয়ার পরে আমার দুটো ট্রাক ছিল, একটা পেট্রোল একটা টাটা। আমি দাদার কাছে এসে বললাম যে দাদা, আমার তো ইসলামী ব্যাংকে আমার দোতলা বাড়ি, দুটো পুকুর এবং জায়গা জমি সব মর্গেজ আছে। তা এখন আমি তো খুব বিপদের ভিতরে আছি দাদা, আমার তো ব্যবসায় অনেক লস হয়ে গেছে, আপনি একটু দেখেন দাদা, একটু কৃপা করেন। দাদা আমাকে উঠায় এর ভিতর এই তীর্থস্থানে সবার সামনে উঠায় সবার দৃষ্টি দিলেন। আর আমি আস্তে আস্তে পুরো ওই ব্যাংকের দেনা মাত্র 35,000 টাকা আমার দিতে হয়েছিল, আর সব দেনা আমার মওকুফ হয়ে গেছে। জয় মা। আর একটু বলে, এই রিসেন্টলি 2 বছর হলো আমরা এই বিশ্ব রোডে খুলনা টু মানে গোপালগঞ্জের ভাঙার যে রোড, ওই রোডে
আমরা 120 বিঘা জমি কিনেছি। আমি আকিজুল ফুলের পদ্মার এপারের জমি কিনি। তাই এইখানে আমাদের আকিজ গ্রুপের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিন, উনি আমাকে অত্যাধিক, যেহেতু আমি স্টেট ম্যানেজার এবং দীর্ঘদিন চাকরি করি, উনি আমাকে অত্যাধিক বিশ্বাস করেন এবং এই বিশ্বাসের সুবাদে উনি আমার নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেন ভাঙায় এবং আমি 22 কোটি টাকার জমি কিনি। তা এই জমি কেনার পরে এখানে যারা জমির মিডিয়া ছিল, এরা আপনার রোড সাইড হাইওয়ে জমি দিয়ে, মানে জমি নেই অথচ কাগজপত্র আছে, জমি নেই, এরকম 1,60,00,000 আকিজ গ্রুপের 1,60,00,000 টাকার মানে টাকা হাতিয়ে নেয়। আমি যখন জানতে পারি যে রোড সাইড হাইওয়ের জায়গা জমি নেই, তখন চেয়ারম্যান, আকিজ গ্রুপের চেয়ারম্যান আমাকে ডাকে। আমি স্যারকে বলি যে স্যার আমার কি দোষ, কারণ ব্যাপার হচ্ছে যে ওরা আপনাকে বলে গেছে যে আমরা একবারে 60 বিঘা জমি কিনে একবারে মেপে দেবো, কারণ আপনি যদি আপনার অফিসারদের জমি আগে মাপান তাহলে ওই জমি কিনতে পারবে না, কারণ জমি আকিজ গ্রুপ জমি কিনতে জানলে জমির দাম বেড়ে যাবে। তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি গোপালগঞ্জ কোর্টে কেস দিয়ে দাও, এই 1,60,00,000 টাকার কেস দিয়ে দাও। তা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে উনি আমাকে অত্যাধিক ভালোবাসেন বলেই যে উনি কেস দিতে বলেছেন, বা অন্যকে বলে উনি জেলে ভরে দিতেন। তাই আপনাদের প্রতি আমার মানে মানে বলছি যে আপনারা এ ব্যাপারে, আমি জিয়ালতলা আমার একটা বড় রকমের মানত করা আছে, যাতে আমি এই সমস্যার সমাধান করতে পারি। আপনারা একটু এই ব্যাপারে আমাকে একটু আশীর্বাদ করুন। জয় মা। শুধু ভক্তবৃন্দ, একটি মাধ্যমে নিতাই আজ সিধামে ছিলেন না, এই মাধ্যমে ওনার সর্বপ্রথম যেদিন আসেন আরেকটি মানুষ আসেন নিমাই কেশবপুরের, ওনার সঙ্গে হারা হয়ে যায় অর্থকরী সব। 2জন মানুষকে দাঁড়িয়ে দিয়েছিলাম, মায়ের কাছে ডাকো মহামায়া, তিনি কৃপা করলে সব সমস্যার সমাধান হবে। এইবার এই বিষ্ণুর দিকে তাকান সকলে। সংসার জীবনের যেন শান্তি আসে, সবই দিক যেন তার মঙ্গল হয়। কথা বলার সুযোগ পাচ্ছে না, আপনারা আশীর্বাদ করবেন।
বলো পিছনে একটা বসা দাও দিন এই পর্যন্ত একটা পূরণ করে দাও কে হয়েছে গণেশ মায়েরা সকলে যেন জয় ধরি হরি বল, হরি বল। হ্যালো, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, তোমার হাত দিয়ে নামছেন, তাই বন্ধ হয়ে যাবে অনুষ্ঠান। হ্যালো, কেউ পাহাড়ছেন না, কেউ পাহাড়ছেন না, কেউ পাহাড়ছেন না, কেউ পাহাড়ছেন না, মা তোমরা ডাকো মহামায়ের প্রতি হরি ধ্বনি বলো। হ্যালো, নিচে আসো, তাড়াতাড়ি। মায়ের প্রতি হরি মায়েরা সবাই জাগিয়ে তোলেন সবাইকে। ওই যে বললাম মায়েরা দিয়ে রাখো। হ্যালো, মায়েদের সবাইকে ডেকে দেন, বা জাগো দিদি, ও দিদি, ওঠবে দিদি, সবাই জয় দাদা মায়ের প্রতি হরি বল। মানে দেখো সেই সঙ্গে ভক্তবৃন্দ হরিনাম করতে করতে মানুষের একটি শুভ দৃষ্টি খোলে গো। সেই শুভ দৃষ্টি দিয়ে যদি কোনো ভক্তকে বলে হে ঠাকুর তুমি ওকে কৃপা করো, ভক্ত যদি প্রার্থনা করে তাহলে ভগবানের কৃপা হয় গো, ভগবানের কৃপা হয়। আপনারা যারা হরিনাম করছেন, আমি যখন রোগী ধরি তখন আপনারা দৃষ্টি দেন না, সবাই দৃষ্টি দিন। প্রচণ্ড বর্ষণ হয়েছে সব জায়গায় প্রায়, ভাবছিলাম আজকে পিছন পর্যন্ত লোকজন মনে হবে না, চারিদিকে বর্ষা। বর্ষার হাটে কেনাবেচা হয় না ভালো? যেদিন বর্ষার হাট হয় সেদিন কিন্তু কেনাবেচা ভালো হয় নাকি? বর্ষার হাটের দিনে একটা কেনাবেচা থাকে। আমরা সবাই তো ডাঙ্কা নিনি, সকলে দাঁড়িয়ে একটু কীর্তন করি, বলুন হরিবল হরিবল হরিবল।
জয়